ব্রিজের ওপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ পুটিমারির ক্যানেলের ব্রিজের এক মাথায় কয়েকজন বসেছিলেন। সে সময় তারা দেখতে পান ব্রিজের আরেক প্রান্তে একজন সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন। অন্ধকার থাকায় ঠিকভাবে দেখা যাচ্ছিল না তাকে। ব্যক্তির মতলব বোঝার আগেই হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের ওপর সাইকেল ও জুতো রেখে ক্যানেলের জলে ঝাঁপ দিলেন ব্যক্তি। এদিকে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে ক্যানেলে প্রচুর জল ও স্রোত রয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেও ততক্ষণে সেই ব্যক্তি জলে তলিয়ে যায়। ব্রিজের ওপরে পড়ে থাকে তার লাল রঙের সাইকেল ও চামড়ার জুতো। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। সাইকেল ও জুতো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ। দাদা, কালকে কি হয়েছে, এখানে কি দেখেছেন? কালকে রাতে একজন সাইকেল রাইকে সাইকেল জুতো এখানে রাইকে ক্যানেলে লাফ দিছে। কয়টা বাজে তখন? 11টা হবে। তো কি করে আপনারা দেখতে পেলেন? আমরা এখানে ছিলাম 4-5 জন। তো তারপরে ওখান থেকে সাইকেল রেখে যে লাফ দিছে, সাইকেল যে ছিল আমরা জানি না, লাফ দিল লোকটা, দেখে আমরা আসে দেখি সাইকেল জুতো আছে। তা লোকটা তো লাফ দিয়েছে, জল তো প্রচুর, কালকে জল গেট খুলে দিছে। সাইকেলটা কি রঙের ছিল? লাল কালারের ছিল আর চামড়ার জুতা ছিল। জুতা সাইকেলের সঙ্গে বেঁধে রেখে লাফ দিছে। এখানে বেঁধে রাখছিল? হ্যাঁ, রেলিং এ বেঁধে রাখছিল। তো কি মনে করছেন যে বাইরের নাকি লোকালি? এখন বলতে পারছি না, এখন অন্ধকারের মধ্যে লাফ দিয়েছে। তো আমরা ব্রিজের এই মাথায় ছিলাম আর ওই মাথাতে এই ঘটনা। লাফ দেওয়ার সময় কি দেখছিলেন? হ্যাঁ, লাফ দিয়েছে আর কি, আমরা ওখানে ছিলাম। তারপরে দেখতে পেলাম জলের শব্দ না, লাফ দিয়েছে আর ব্রিজ থেকে যে লাফ দিয়েছে ওটা আমরা ইয়ে করতে পারছি। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ আসছিল। সাইকেলটা কোথায় এখন? সাইকেলটা এখন বর্তমান থানাতে আছে। তারা নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে পুটিমারি ফুলবাড়ি ক্যানেল, পুটিমারি ব্রিজ। আপনার নাম? আমার নাম মোহন রায়।